গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক এমজি ফ্যামিলি ব্লগে। প্রচণ্ড মশা। তো এখন বাজে দুপুর 3টে। আজকে অনেকটা দুপুর করে ভিডিওটা শুরু করলাম। তো এত বেলায় হয়ে গেল আজকে ভিডিও শুরু করতে। ভেবেছিলাম সকালে ভিডিওটা শুরু করব, কিন্তু সকাল থেকে আজকে সময় পাইনি। তো আজকে তো রবিবার, আর রবিবার দিন আজকে একটু বেশি রান্নাবান্না হয়েছে। না, আমিষ রান্নাবান্না হয়নি, নিরামিষ রান্নাবান্না হয়েছে। তো তোমাদের সাথে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি না, রান্নাঘরে এত মশা। তো রান্নাঘরে আমি এসেছি এখন কী নিতে জানো, চলো দেখাই। এই দেখো, হাঁড়িতে আছে ফ্রাইড রাইস। আজকে ফ্রাইড রাইস এটা করেছে তোমাদের দাদাভাই, আমি করেছি আলুর দম আর পনির। তো ওই যে যেহেতু আগামীকাল নীল ষষ্ঠী, তো নীল ষষ্ঠীর আগের দিন নিরামিষ খেতে হয়। তো নিরামিষ, রবিবার দিন নিরামিষ কী রান্না করবো ভাবলাম এটাই হচ্ছে সবথেকে ভালো খাবার। ফ্রাইড রাইস আর আলুর দম মেয়ে খুব পছন্দ করে, সাথে একটু পনির রান্না করেছি। তো ছেলে মেয়েদের এখন খেতে দিয়ে দেবো, যেহেতু দুপুর 3টে বাজে। ছেলে মেয়েদের খেতে দেবো কি, আমরা সবাই খাবো। আমি এক্ষুনি স্নান করে ঠাকুর দিয়ে উঠলাম। তো চলো বন্ধুরা, ওই ঘরে যাওয়া যাক, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর রান্নাবান্নাটা দেখাবো। আর আজকে একটু দেরি হয়ে গেছে ভিডিও শুরু করতে, কিছু করার নেই। আজ সকাল থেকে আজকে অনেক ব্যস্ত ছিলাম। সকালে টিফিন বানিয়েছিলাম আজকে, পরোটা, লুচি আর ওই আলুর দম একবারে করে রেখেছিলাম। তারপর আজকে একটু আম কেটে রোদে দিলাম। আজকে একটু সময় পাইনি, এখন হাতে একটু সময় আছে, তাই ভিডিওটা শুরু করলাম। ভাবলাম যে তোমাদের সাথে একটু সব কিছুই যখন শেয়ার করি, তো কেন করবো না। তো চলো ওই ঘরে যাওয়া যাক, দেখেছো তো। চলো হাঁড়িটা নিয়ে যাই। তো আমি যখন খাবার বাড়তে বসেছি সবার জন্য আর কি, দুপুরের খাবারটা বাড়তে বসেছি, আমার মেয়ে আজকে এত উৎপাত করছে। আসল কথা কি বলো তো, সকালে যে বলেছিলাম আমি, সকালে আজকে ওদেরকে লুচি করে দিয়েছিলাম আর আলুর দম। তো আলুর দমটা যেহেতু একটু বেশি করে করেছিলাম, তার জন্য ফ্রায়েড রাইস দিয়েও খাওয়া যাবে তেমন। তো আলুর দমটা সকালবেলা ওরা লুচি দিয়ে খেয়েছে, কিন্তু এখন আলুর দম দিয়ে ফ্রায়েড রাইসটা সবাইকে দিতে গিয়ে ওর একটু কম পড়েছে। তাই ও বলছে যে কেন আলুর দমটা বেশি করে করোনি। আমি বললাম পনির খা। না, পনির খাবো না, এমনি সময় পনিরের পাগল, আর আজকে পনির খাবে না। তার জন্য ভীষণ রাগ উঠছিল ওর ওপরে। আর জানোই তো আমাদের এখানে এত মশাও বিরক্ত করে দেয়। আর যেহেতু খেতে বসবে, তার জন্য মশার ধূপও ধরানো যায় না। তো যাই হোক, সব মিলিয়ে মাথাটা একদম গরম করে দিচ্ছিলো। এমনিতে রান্নাঘরে কত মশার কামড় খেয়েছি, আর নিরামিষ দিনে এরকম খাবার থাকলে কার না ভালো লাগে। ওর এক এক সময় এক এক রকম বায়না, জানি না, ওর আলুর দমটা লাগবেই, ফ্রায়েড রাইসের সাথে পনির খাবে না। তো যাই হোক, ওকে দিয়েছি, সবাইকেই দিয়েছি। তো এখন সবার জন্য আমি আগে বেড়ে নিচ্ছি, বেড়ে তারপরে তরকারিগুলো বাড়বো। আর ওকে সবজি দিয়েছি, তাও ওর মাথা গরম, কেন সবজিটা দিয়েছো। তো ফ্রায়েড রাইসে সবজি খাবে না তো কী খাবে বলো। তো আজকে সত্যি কথা আমি ওকে মারতামই, যেহেতু দুপুরবেলা খেতে বসেছে, তার জন্য মারলাম না। তো চলো, ওর জন্য যে বেড়ে দিয়েছি, খাবারটা রেডি করে দিয়েছি, এবারে সবার জন্য খাবারটা রেডি করে নেবো। আর রবিবার দিন নিরামিষ খেতে কারোরই ভালো লাগে না, ছেলে মেয়েদের তো একটুখানি, মেয়ের একটুখানি আপত্তি আছে, নাহলে সবাই খুব আনন্দ তৃপ্তি করে খেয়েছে। কী করা যাবে বলো, যেহেতু পরের দিন আমার নীলের উপর ছিল, ওই জন্য। আর আমরা তো 3 দিন ধরে নিরামিষ চলছে, আমাদের কিছু করার নেই, খেতেই হবে, যেহেতু পুজো আশ্রার দিন। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম সন্ধ্যাবেলা আবার ভিডিওটা কন্টিনিউ করতে। তো এখন বাজে ওই 7টা 10-15 মতো। তো চলে আসলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা পুজো দিয়ে আজকে বিকালে গা ধুয়েছি, এত গরম লাগছিল। তো সন্ধ্যা পুজো দিয়ে চা খেয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, আমাদের স্টেশন বাজারে গেছে, স্টেশনের কাছে বাজারে গেছে। তো ওখান থেকে কিছু দশকর্মার বাজার করবে আর ফল টল আনবে, যেহেতু আগামীকাল হচ্ছে নীলের উপোস। তো আমি তো উপোস করি নামে, কিন্তু বাজারের মানে পুজোর সমস্ত কিছু বাজার হাট সব ওই করে। তো আমার যা যা প্রয়োজন মোটামুটি সকাল থেকে সব কিছুই গুছিয়ে দিয়েছে। আকন্দ ফুল, কাটা, ধুতরা ফুল, তারপর হচ্ছে বেল, আম সব জোগাড় করে দিয়েছে। শুধু এবারে বাকি আছে ফল আর কিছু দশকর্মার বাজার লাগবে, তো তার জন্য ও চলে গেছে বাজারে। আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, মানে আমের আচার করবো। তো সেই জন্য মশলা রেডি করতে চলে এসেছি। আর এই দেখো, এই দুটো কাচের জার আমাকে এনে দিয়েছিল। আমি বলেছিলাম যে এই বছর যদি আচার করি আমাকে দুটো কাচের বয়াম এনে দেবে, তাহলে আমি আচার করবো, নাহলে করবো না। তো আমাকে এনে দিয়েছিল অনেকদিন আগেই, মানে হয়ে যাচ্ছে 1 সপ্তাহ। আসলে যে ঝড়টা আসলো না, তখন আমরা আম কটা কেটে রোদে দিয়েছিলাম। তো ঝড়টা আসলো, ওই ঝড়ের পর থেকে তো রোদ আসছিল না, টানা বৃষ্টি, ওই আমগুলো নষ্ট হয়ে গেছিলো, তো ফেলে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা কিছু আম কেটে এই যে রোদে দিয়েছিলাম। তো খুব বেশি না, অল্প একটু আছে।
তো এইটাকে ভাবছি কি নষ্ট করব না, এখনই মশলা দিয়ে বয়ামে ভরে দেবো। তো তার জন্য ওই আমের জন্য যে মশলাটা এনেছিলাম এই আমে দিচ্ছি। তো এদিকে দেখো আমি মশলা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আগে প্রথমে শুকনো লঙ্কাটা একটু কড়াইতে নেড়ে নিয়েছি, তারপরে যা যা দরকার হয় এর মধ্যে আছে ধনে, জিরে, মেথি, মৌরি, আর হচ্ছে তোমার জোয়ান, রাঁধুনি, এই সমস্ত কিছু দিয়েছি। আর এখন আপাতত কিছু মশলা মনে পড়ছে না যেটা দেওয়া যায়। গোলমরিচটা আছে কিন্তু গোলমরিচ দেবো না। হ্যাঁ, তো যাই হোক মশলাটা আমার এখনও ভাজা হয়নি, এটা ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ দেবে। তো এটাকে একটুখানি ভেজে একবারে আমের মধ্যে মেখে তেল দিয়ে ভরে দেবো বয়ামে। তো দুটো বয়ামটাই নিয়ে এসেছি, যদি একটাতে না হয় আর একটাতে ভরবো। তো এখনও মশলাটা ভাজা হয়নি, মশলাটা ভাজা হলে তারপরে এই মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো। দেখো আমি সবজি আলোর কাছ থেকে কিছু পাকা লঙ্কা কিনেছিলাম 2 দিন আগে, তো এখান থেকে একটু একটু করে তরকারিতে দেওয়া হয়েছে, আর কিছুটা রয়েছে এখানে আর কিছুটা এখানে রয়েছে। এই যে এই পাকা লঙ্কাগুলো না বেটে দিলে করে তরকারিতে লাল রং হয়ে যায়, আলাদা কোনো দরকার পড়ে না, গুঁড়ো লঙ্কা দরকার পড়ে না। গুঁড়ো লঙ্কা আমরা তো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি, এই লঙ্কা দিয়েই আজকে তরকারি হয়েছে। তো চলো বন্ধুরা, মেয়ে এখন যেহেতু হোমওয়ার্ক করছে মোবাইলটাও দরকার, তো আমি আগে মশলাটা ভেজে নিই, ভেজে গুঁড়ো করে নেবো, তারপরে তোমাদেরকে দেখাবো। আমিও যখন আচারটা রেডি করবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওটা। তো চলো এখন আসতে কি পরে ভিডিও করলে কি হয়। হ্যাঁ, এটা ব্যাগটা ভালো দাঁড়া আগে ওর ঠিকই আছে, কাপড় আছে ঠিকই আছে। এই ব্যাগটা ঠিক আছে তো, দাঁড়া ও পড়বে, ও হয় কি না রিটার্ন করবো, তো সাইজটা দেখতে হবে তো। ওই যে টাকা। তো বন্ধুরা মশলা তো রেডি করে এসেছি মিক্সচারে পেস্ট করতে, মানে আর কি গুঁড়ো করতে। আমি ভুলে গেছি যে এর মধ্যে সর্ষেটা দিইনি, তো এখন যাই আলাদা করে কড়াইতে একটুখানি সর্ষে ভেজে নিয়ে আসি। মেন জিনিস আমি দিতে ভুলে গেছি। আর ছেলের আজকে দিন আগে একটা ট্র্যাকস্যুট অর্ডার দেওয়া হয়েছিল খেলার জন্য, মানে খেলতে যাবে তখন পরে ঠোরে, তো এসেছিলো, তো এসে সেটা বড়ো ছেলে নিয়ে আসলো, খুলে একটুখানি দেখলো, এখন ও পরে দেখবে ওর হবে কি না। তো না, এটা কোনো পয়লা বৈশাখে কেনাকাটা না, যেহেতু ওর এখন লাগবে ওই জন্য কেনা হয়েছে শুধু ট্র্যাকস্যুট। ওর আমার ছেলেমেয়েদের কোনো দাবি নেই যে পয়লা বৈশাখে জামা কাপড় কিনে দিতে হবে কি ওদের যখন প্রয়োজন হয় আমি তখন কিনে দিই, ওরা তখনই পরে ফেলা। বললাম না কিছুদিন আগে এতে গেছিলাম নাচের প্রোগ্রামের জন্য মধ্যমগ্রামে, তো ওখান থেকে একটা গেঞ্জি কিনেছিলাম, ভেবেছিলাম যে ওটা পয়লা বৈশাখে পরবি, তো 2 দিন আগেই মানে পরা হয়ে গেছে, প্রোগ্রামের 2 দিন পর থেকেই ওর পরা হয়ে গেছে, ওদের কোনো ব্যাপার না। চলো আমি এখন সর্ষেটা ভেজে নিয়ে আসি, আর মশলা ভেজে যে আমি মশলা বাড়িটা ধরেছি সেটা এখানে একটু ধরলাম, তো জ্বালা করছে পুরো। সর্ষেটা ভেজে নিয়ে আসি, এনে মশলাটা রেডি করে তাড়াতাড়ি দিয়ে দিই। আর ওইদিকে ভাত বসিয়েছি, আর তোমাদের দাদাভাই তো বাজারে গেছে, আসলে অবশ্যই তোমাদেরকে দেখা হতো। চলো তো বন্ধুরা, এই যে আচার করবো বলে সব কিছু একবারে রেডি করে চলে আসলাম। তো কড়াইতে না তেল একটু গরম করে হালকা একটুখানি জাস্ট মানে একটু কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে সঙ্গে সঙ্গে একটুখানি নিভিয়ে দিয়েছি আর ঠান্ডাও করে নিয়েছি। তো চলো এখন আচার বানাবো। আর এই যে মশলা এখানে গুঁড়ো করে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা এখানে চেলা করে নিয়েছি। এখন তেলটা দিয়ে নিলাম, তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে আগে অল্প একটু লবণ দেবো, হ্যাঁ লবণ হলুদ দিয়েছি। এবারে মশলার এটা দিয়ে দেবো, গুঁড়ো মশলাটা। তেলটা কিন্তু একটু ঠান্ডা হবে তারপরে।
দেখতে পাচ্ছি, দেখো মশলাটা কত সুন্দর লাগবে দেখতে। এবার এই যে আমগুলো দিয়ে দেবো। আম কিন্তু আমার মোটামুটি এখানে মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে লম্বা করে ধরো। তো এর মধ্যে তো জারের মধ্যে তো আমগুলো দিয়ে দিলাম, দিয়ে যেটুকু তেল ছিল দিয়ে দিয়েছি। আর আমগুলো একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভেবেছিলাম একটা বয়ামে হয়ে যাবে, কিন্তু একটা বয়ামে হয়নি। একটা বয়ামে পুরো হয়েছে আর একটা বয়ামে হাফ হয়েছে। তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই কেমন লাগছে, আর যখন হবে তখন কেমন লাগবে দেখো। এই যে আমার আচার রেডি হয়ে গেছে, আর একটাতে ধরেনি বলে একটাতে পুরোটা হয়েছে আর একটাতে হাফ হয়েছে। তো এর মধ্যে আবার দুদিন পরে আম শুকিয়ে আবার দিয়ে দেবো। তো এই যে, তো এখন ঢাকনি দিয়ে রাখি, সকালে সাদা কাপড় পেতে দেবো। মর্নিং বন্ধু, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম। তো গতকালকে তো ভিডিওটা আমি কন্টিনিউ আর করিনি, কারণ আমি ভাত করে এসে তারপরে একটুখানি ব্লাউজ সেলাই করতে বসে গেছিলাম। তারপর আমরা কালকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। ধরুন দাদাভাই বাজার থেকে এসে কী বাজার করে নিয়ে আসলো না আসলো কিছু তো দেখাতে পারলাম না। আর মানে কালকে থেকেই আমার শরীরটা ভালো লাগছে না, তো সেই জন্য আর দেখাইনি। তারপরে একটু দিদি ফোন করেছিল, দিদির সাথে একটু কথা বলছিলাম ওই পুজোর ব্যাপারে আর কি জিজ্ঞাসা করছিলাম, তো সেই কারণে। তো চলো ভাবলাম যে ভিডিওটা যখন শেষ করিনি সকালে শেষ করে দিই। তো ওই গতকালকের ভিডিওটা যে শুরু করেছিলাম সেটা আজকে সকালে শেষ করে দিলাম। আর এখন তো মেয়ে খুব ব্যস্ত, এখন ড্রয়িং করতে বসবে ও। জানো তো ওর আজকে স্কুল ছিল হাফ, কিন্তু ওকে পাঠালাম না। আর যেহেতু আজকে নীল পুজো, তো নীল পুজো তো সারাদিন কী কী করবো সেগুলো তোমাদের এই পরের ব্লগে তোমরা দেখতে পারবে। তো চলো ভিডিওটা এখানেই রাখলাম, শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ব্লগে। একটু পরে আবার ভিডিওটা শুরু করছি।